হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা ইফতার মধ্যে কি রেডি করেছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এটা নিয়ে আছে চিকেন পরোটা, বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ, আর আছে হচ্ছে ছোনা, আর জিলাপি, আর চই পাকুন পিঠা, এগুলা। তো এখানে চানাবুট দেখতে পাচ্ছেন, অল্প করে নিয়েছি। এগুলা হচ্ছে বাচ্চারা যেহেতু খাবে না, আর ওরা যেহেতু চিকেন পরোটা খাবে, আর হচ্ছে জিলাপি, আলুর চপ। তো ওরা যেগুলো খাবে সেগুলাই দেবো, বাড়তি কিছু দেবো না, কারণ দিলে হয় কি ওরা নষ্ট করে। তো সেই জন্য ইফতারের আগে এগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে চুলায় বসে দিয়েছি আমি টমেটো সস করার জন্য। এগুলা টমেটোটা হতে থাকে, এর মধ্যে আমি আমার ছোটো ছেলের জন্য ইফতারিটা রেডি করে নিচ্ছি। তো ও যেহেতু ছোটো মানুষ, ওর জন্য বেশি কিছু নেব না, ও যতটুকু খায় ততটুকুই নেব। তো এখানে আমি 2 পিস চিকেন পরোটা নিয়ে নিয়েছি, আর নিচ্ছে হচ্ছে এখানে 3টা আলুর চপ, কারণ ও যতটুকু খাবে ততটুকু দেব। দেখা যায় বেশি দিলে এগুলো নষ্ট করে বা ফেলে দেয়। তো সেই জন্য এখানে আমি চিকেন পরোটা আর আলুর চপগুলো নিয়েছি একটা টিফিন, আর একটা টিফিনে 2টা খেজুর জিলাপিটা দিচ্ছি, আর হচ্ছে 1 বোতল শরবত দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ও মাশাআল্লাহ সব রোজা রাখছে, গতবারের তুলনায় এবার আল্লাহ রহমতে সব রোজা রাখছে। তো এখানে একটা বেগুনিও দিয়ে দিলাম। তো ওর ইফতারিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে দেব। এখানে একটু সস আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি চিকেন পরোটার সাথে খাওয়ার জন্য। তো এগুলা দেওয়ার পরে বাকি সময়ের মধ্যে আমাদেরগুলা নিতে হবে। এই তো আমার মেয়ে আজানের আগে ইফতার করে নিচ্ছে। ও আসলে এখানে আর কিছুই খাবে না, শুধু খাওয়ার মধ্যে এখানে জিলাপিটাই খাই। আর এখানে এখন আমার ছেলে পরোটার জন্য নিয়ে নিচ্ছি। ওর জন্য আমি এখানে 2 পিস চিকেন পরোটা দিয়ে দিচ্ছি, আর আলুর চপ, 3টা আলুর চপ, আর 2টা করে বেগুনি দিয়ে দিচ্ছি। তো ও তো আসলে এগুলা এখন ছোনা খাবে না, আর এগুলা সস দিয়েই খাবে। তো ওর মতো ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আমাদেরগুলো আমরা নিয়ে নেব। এখন এগুলো করতে করতে সময় চলে যায়, আজানের সময় হয়ে যায়, আসলে লাগে, টাইম আছে অনেক অনেক অনেক। তো ওখানে জিলাপিও দিয়ে দিয়েছে ওকে দেওয়ার পরে এখন আমাদেরগুলো নিয়ে নেব। আমরা যেগুলো খাবো সেগুলো আমরা এখন প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে রমজানের রোজা রহমতে মাগফিরাত চলে যাচ্ছে। তো আসলে অনেক ভালো সময় পার করতেছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। তো ইফতারিটা রেডি করে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি এখন। তো আমার মেয়েও আছে, ও সব সময় আমাদের সাথে থাকবে ইফতারের সময়। তো আমি শরবতটা খাই না, আমি পানি নেব, কারণ শরবত খেলে আমার খারাপ লাগে, সেজন্য আমি পানিটা পান। কি খাবে নাও? কি খাবে? জিলাপি খাবে না? আমাকে দেবে? আমাকে দাও। ওর পছন্দ হচ্ছে জিলাপি, ও শুধু জিলাপিটাই খায়। তো এখন আল্লাহ রহমতে আজান পড়তেছে, তো খেজুরটা দিয়ে রোজা এখন আমরা ইফতার শুরু করলাম। এই তো এখানে শসা মুড়ি দিয়ে, ও আমাদের মাঝখানেই থাকে প্রতিদিন এরকম 1-2টা করে মুড়ি নেবে, না হলে আর একটা চনা নেবে, নিয়ে ওর মতো না হলে একটুখানি শসা মুখে দেবে, এরকমই করে। ওর থেকে মধ্যমখানে এখানে বসতে হয় প্রতিদিন ইফতারের সময়। তো যে টমেটোগুলো করে রেখেছি এগুলো এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ছেঁকে এখানে বিচি খোসাগুলো ফেলে একদম ফ্রেশ পিউরিগুলো এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। এই তো ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 টেবিল চামচ আর হাফ এখানে দেবো যে লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের হাফ চিনি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখলাম চিনির পরিমাণটা একটু কম হয়েছে, তো আবারও হাফ দিয়ে দিলাম। টোটাল হাফ কাপ ভর্তি করে চিনি এখানে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব
ভিনেগারটা দেওয়ার ফলে এখানে সসটা অনেক দিন ভালো থাকবে। মাশাআল্লাহ সসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার সসটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ভিনেগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে এটা আরেকটু নেড়েচেড়ে নিয়ে টমেটোর কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন এটা হয়ে এসেছে। তো এখন এটা আমি বন্ধ করে দেব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।